ফেরিতে ওঠার সময় পদ্মায় ডুবল বাস, দুইজনের মরদেহ উদ্ধার। 40 যাত্রীর কয়েকজন সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ অনেকে। দৌলতদিয়ায় উদ্ধার অভিযানে হামজা, বাসের অবস্থান শনাক্ত। বাস এরকম করে আসে, এখানে যে জায়গায় পাইছে এগুলো করে উল্টে পড়ছে। গাড়ি সহ পানিতে পড়ে গেছে। আপনার মায়ার বাঁচাইতে পারি নাই, আপনার নাতিনের বাঁচাইতে পারি নাই। বাইক নিয়ে আর বোন ছিল, বাইক নিয়ে বেড়ে আসতে পারছে, আমার বোন বাড়াইতে পারে নাই। 40 থেকে 50 জনের ভেতরে লোকজন ছিল, তার মধ্যে 5-7 জনের মতো লাফ দিয়ে পার হয়ে চলে গেছে, বাদ বাকিটা নিচে চলে গেছে। বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। এছাড়া খেলার খবর জানাতে থাকবেন এস.এম. ইকবাল। মামুন, আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি এস.এম. ইকবাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সকাল 8টার সময় তো লাইনে দাঁড়াইছি, লাস্টে এসে দেখলাম তো পুরো তেলই বন্ধ করে দিল। সময় তো অপচয় হইতে আছে। অনেক পাম্পে ঘুরি কিন্তু তেল পাচ্ছি না। পাম্পে গাড়ির সারি, চাহিদা মতো মিলছে না তেল, সক্ষমতার 20 ভাগের কম মজুত। সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক, স্পট মার্কেট থেকে এলএনজি কেনার সিদ্ধান্ত। 113টি অধ্যাদেশ নিয়ে একমত সংসদীয় বিশেষ কমিটি, 20টি বিষয়ে হবে ফের আলোচনা। সংবিধান ও জুলাই সনদকে প্রাধান্য দিয়েই যাচাই বাছাই, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংসদ। ব্লাড ব্যাংকের নেই লাইসেন্স, জরুরি বিভাগ ছাড়াই হাসপাতাল। পুরান ঢাকার 3 প্রতিষ্ঠান বন্ধ করল স্বাস্থ্য অধিদপ্তর। আরও 2টির বিষয়ে তদন্ত করে ব্যবস্থার ঘোষণা। আর্থিক খাত সংস্কারে সুনির্দিষ্ট রোডম্যাপ চায় আইএমএফ। রিজার্ভ ও মুদ্রা বিনিময় হার নিয়ে সন্তোষ। সব সূচক ইতিবাচক থাকায় কিস্তি ছাড়ের আশা কেন্দ্রীয় ব্যাংকের। এবং স্বাধীনতা দিবস পালনে প্রস্তুত দেশ, রংতুলির আঁচড়ে সেজেছে জাতীয় স্মৃতিসৌধ। ৭১-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি ৫৫ বছরেও কূটনৈতিক তৎপরতার তাগিদ। দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মায় ডুবে গেছে যাত্রীবাহী বাস। এ ঘটনায় এখন পর্যন্ত 2 জনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। বেশ কয়েকজন সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ আছেন অনেকে। ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে জাহাজ হামজা। বাসটিতে অন্তত 40 জন যাত্রী ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারালেন চালক। মুহূর্তেই যাত্রীবাহী বাস ডুবে গেল নদীতে। বাস থেকে বেরিয়ে সাঁতরে প্রাণী রক্ষা পেয়েছেন কয়েকজন যাত্রী, তবে অনেকেরই হতাহতের শঙ্কা রয়েছে। বুধবার বিকেলে কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসটি রাজবাড়ীর দৌলতদিয়ার 3 নম্বর ঘাটে ফেরিতে উঠছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মায় পড়ে গেলে মুহূর্তে ডুবে যায় বাসটি। বাস এরকম করে আসে, এখানে যে জায়গায় পাইছে এগুলো করে উল্টে পড়ছে। আমরা স্কুল থেকে পড়ছি। গাড়ি সহ পানিতে পড়ে গেছে। আপনার মায়ার বাঁচাইতে পারি নাই, আপনার নাতিনের বাঁচাইতে পারি নাই। ঘটনার পরপরই উদ্ধার কাজে ছুটে আসেন স্থানীয়রা। কেউ কেউ সাঁতরে তীরে ওঠেন। বেশ কয়েকজনকে নৌকা দিয়েও উদ্ধার করা হয়, তবে বেশিরভাগই এখনো নিখোঁজ। তাদের খোঁজে অপেক্ষমান স্বজনদের আহাজারিতে ঘাটের পরিবেশ হয়ে ওঠে শোকাবহ। বাইক নিয়ে বেরিয়ে আসতে পারতে, বোন বাড়াইতে পারে নাই। আমি বাসায় ছিলাম, আমার এখান থেকে ফোন দিছিল। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী জাহাজ হামজা ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। তবে দীর্ঘ 4 ঘন্টা পর বাসটি শনাক্ত করা গেলেও পানির 80 ফুট নিচে থাকায় উদ্ধার কাজ চালাতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 40 থেকে 50 জনের ভেতরে লোকজন ছিল, তার মধ্যে 5-7 জনের মতো লাফ দিয়ে পার হয়ে চলে গেছে, বাদ বাকিটা নিচে চলে গেছে। বাসটিতে অন্তত 40 জন যাত্রী ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এদিকে ঝোড়ো আবহাওয়ার কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে বন্ধ রয়েছে ফেরি ও লঞ্চ চলাচল। সময় সংবাদ, রাজবাড়ী। এই মুহূর্তে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে আছেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ। সরাসরি যাচ্ছি তার কাছে।
উদ্ধারকারী জাহাজ হামজা কিন্তু ইতিমধ্যে সেই বাসটিকে শনাক্ত করতে পেরেছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাসের যেই ডুবে যাওয়া বাসটি, সেই বাসটিতে কিন্তু তাদের যে রশি, সেই রশি দিয়ে বেঁধে ফেলেছে এবং সেই ওঠানোর জন্য যে কার্যক্রম, সেই কার্যক্রমটি কিন্তু শুরু করে ফেলেছে। এখানে কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব সহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছেন এবং এর পাশাপাশি কিন্তু আমরা যেমনটা জানি যে এই ঘটনাস্থলে কিন্তু এসে পৌঁছেছেন যিনি প্রতিমন্ত্রী আছেন, নৌ পরিবহন প্রতিমন্ত্রী, কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং সেই উদ্ধার কাজে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে বা পুরোপুরিভাবে যেন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার জন্য পুরোপুরিভাবে নির্দেশনা আমরা যেমনটা দেওয়া হয়েছে। এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা উদ্ধার কাজে যোগ দিয়েছেন, বিশেষ করে ফায়ার সার্ভিস, নৌ পরিবহন বা নৌ পুলিশ, এর পাশাপাশি দেখা যাচ্ছে কোস্টগার্ড সহ অন্যান্য যে সকল সংস্থাগুলো আসলে উদ্ধার কাজে যোগ দিয়েছে, তারাও কিন্তু আসলে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং 3টি অ্যাম্বুলেন্স কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। অর্থাৎ এখানে যেহেতু 40 জনের বেশি সংখ্যক যাত্রী নিয়ে বাসটি ডুবে গিয়েছিল সে সময়, যে কারণে তাদের সেই কতটুকুই আসলে আমরা বডি উদ্ধার করা হবে, সেই বডিগুলো উদ্ধারের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কয়েকটি অ্যাম্বুলেন্স কিন্তু প্রস্তুত রাখা হয়েছে এবং সেই যে আমরা এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি রশি, সেই রশিটি দিয়ে কিন্তু এর আগে অর্থাৎ 5-10 মিনিট আগে কিন্তু রশিটি তোলা হয়েছিল, কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি যে নতুনভাবে ওঠানোর জন্য তারা চেষ্টা করছে। অর্থাৎ যে উদ্ধারকারী জাহাজ যে হামজা, সেই হামজার ক্রেন দিয়ে কিন্তু আস্তে আস্তে আমরা দেখছি যে আবারও কিন্তু সেই হামজা প্রস্তুতি নিয়ে ফেলেছে এবং ক্রেনটি উপরের দিকে কিন্তু আস্তে আস্তে ওঠানো হচ্ছে। আমরা এর আগে অর্থাৎ যেই 10 মিনিট আগের কথা বলছিলাম যে বাসটার পেছনের যে অংশ, সেই পেছনের অংশটা কিন্তু কিছুটা পানির নিচে আমরা দেখতে পেয়েছিলাম। তারপরে উঠাতে গিয়ে দেখা যাচ্ছে সেই বাসটি কিন্তু আটকা পড়ায় আবারও কিন্তু হচ্ছে সেই বাসটি ছেড়ে দিয়ে, রশিটি ছেড়ে দিয়ে তাদের যে নিয়ন্ত্রণের জন্য আনার জন্য যেমন ভাবে প্রয়োজন, সেই প্রয়োজনটির জন্য আবার প্রস্তুতি নিয়েছে। আমরা যেমনটা বলছিলাম যে এরই মধ্যে কিন্তু ঘটনা ঘটার পরে উদ্ধারের কাজে যোগ দিয়েছিল যে সকল সংস্থাগুলো, সেগুলোর উদ্ধার কাজ পরিদর্শনে এসেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিব সহ অন্যান্য যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, তারা কিন্তু ইতিমধ্যেই সেই ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং যে সংস্থাগুলো উদ্ধার কাজে যোগ দিয়েছেন তাদেরকে আসলে এই উদ্ধার কাজে কোনো ধরনের কোনো কমতি যেন না হয় সেই দিকেই আসলে নির্দেশনা দিতে আমরা যেমনটা দেখতে পেয়েছি এবং পুরোপুরিভাবে আসলে প্রস্তুতিও কিন্তু গ্রহণ করেছে উদ্ধারকারী যেই জাহাজ হামজা, সেই হামজার রশি কিন্তু আস্তে আস্তে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে ক্রেন দিয়ে কিন্তু উপরের দিকে ওঠানো হচ্ছে, যেহেতু পুরো বাসের জানালা বা দরজাগুলো যেন কোনো কিছু ভেঙে না ফেলা হয়, যে কারণে আসলে অনেক বডি সেই বাসের জানালা বা ভেসে যাওয়ার জায়গা থেকে আসলে তারা এই সিদ্ধান্তে নেয় এবং পুরোপুরিভাবে বাসটি যেন উদ্ধার করতে পারে, সেটি আসলে জন্যই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু সেই কাজে ওইভাবেই করে যাচ্ছে বলে আমরা যেমনটা সেই দেখতে পেয়েছি। এখন পর্যন্ত যদি আমরা বলতে চাই, এই ঘটনায় 5 জনকে বিকেলের দিকে উদ্ধার করা গিয়েছিল, তার মধ্যে 3 জনের সবশেষ খবর পেয়েছে এবং বাকিদেরকে কিন্তু আমরা জানি যে হাসপাতালে নেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু তাদের যেই সদস্য অর্থাৎ উদ্ধারকারী জাহাজের সদস্য সহ ফায়ার সার্ভিসের সদস্যরা আছেন বা এখানে যারা ঊর্ধ্বতন নৌ পরিবহন মন্ত্রণালয়ে যারা এসেছেন, তারা মূলতভাবে তারা আসলে পুরোপুরি এই উদ্ধার কাজে যেন বাধা না হয় সেই জন্য আসলে চেষ্টা করছেন। তারা তাদের মতো করে একটা নির্দেশনা দিয়ে যেন যতটা দ্রুত সম্ভব সে জাহাজটি উদ্ধার করা যায়। তা আমার কাছে সব কিছু মিলিয়ে দৌলতদিয়া ঘাট থেকেই ছিল আমার কাছে সব শেষ। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে মর্মান্তিক বাসডুবির খবর জানাচ্ছিলেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ। যাচ্ছি পরের খবরে। রাত 11টার সময় আরও থাকছে। জমি নিয়ে বিরোধ, ফরিদপুরে বড় ভাইয়ের গুলিতে প্রাণ গেল ছোট ভাইয়ের। টাঙ্গাইলে সংঘর্ষে নিহত কলেজ ছাত্র, চুয়াডাঙ্গায় 1 জনের মৃত্যু। তেলের জন্য গাড়ির সারি, মিলছে না চাহিদা মতো। সরবরাহ সংকটে পাম্প, দীর্ঘ সময় অপেক্ষার পরও তেল না পাওয়ায় ক্ষুব্ধ চালকরা। বন্ধ রয়েছে রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অনেক পাম্পেই মোতায়েন করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনী। সরবরাহ দ্রুত স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা পাম্প কর্তৃপক্ষের। রাজধানীতে জ্বালানি সরবরাহ সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। তেল নিতে গিয়ে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে তাদের।
ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও জ্বালানি পাচ্ছেন না অনেক গ্রাহক। কেউ ফিরে গেলেও কেউ দাঁড়িয়ে থাকছেন অনিশ্চয়তার প্রহর গুণে। 8টা থেকে দাঁড়াই আছি, 8:30 থেকে। আমাদের তো অবসরতা আছে, আমাদের কাজ আছে না। এইভাবে এই ভোগান্তের কোনো মানে আছে? এখন 11টার পরও কিছুক্ষণ তেল দিছে, কিন্তু অত পরে এখন লাস্টে এসে দেখলাম তো পুরো তেলই বন্ধ করে দিল। আমি এক জায়গায় যাব, 9টার থেকে আমি দাঁড়িয়ে আছি, হ্যাঁ এখন আমি তেল পাবো না। গাড়িতে 1 ফুটা তেল নাই, আমি এখন যাবো কিভাবে আমি সেটাই জানি না। এখন তারা বলতেছে যে আপনার তেল দিতে পারবো না। আর ওনারা এখানে যদি 2 জন করে তেল দিত তাহলে আমাদের এই হ্যাম্পারটা হইতো না। জ্বালানি সংকটে বন্ধ রয়েছে বিভিন্ন পাম্প। অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে পাম্পগুলোতে মোতায়েন করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনী। হুন্টার একটা লড়া না, খালি প্রাইভেট কাজ স্টেট আসতেছে, হুন্টার মোটরসাইকেল একটা লড়তেছে না। এই জায়গায় যদি আমার 50 মিনিট যায়, ওই যে পিছে যারা আছে ওরা কি তেল পাবে মনে হয়? 3.5 ঘন্টা হয়ে গেছে, এখন পাম্পের কাছে যাইতে পারিনি। সরকার বলে যে তেল আছে, সব পাম্পে তেল পাবো। আমরা অনেক পাম্পে ঘুরি কিন্তু তেল পাচ্ছি না। আমি সকালবেলা 3টা পাম্পে ঘুরে আসছি। পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে তেল সরবরাহ না থাকায় এই সংকট তৈরি হয়েছে। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরো খারাপ হওয়ার শঙ্কা তাদের। এই সময়টাতে দেখা যাচ্ছে জনগণ বা যারা গ্রাহক তারা খুব বিক্ষুব্ধ হয়ে যায়, ওরা বিষয়টা বুঝতে চান না, যে কারণে আমাদের এখানে আর্মি ডিপ্লয় হয়েছে এবং পুলিশের সহযোগিতা আমরা নিয়েছি। জ্বালানি সংকটে রাজধানীর পরিবহন খাতে প্রভাব পড়েছে বলে দাবি ভুক্তভোগীদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা উদ্ধার অভিযানের খবর জানতে আবারও রাজবাড়ীর দৌলদিয়া ঘাটে সহকর্মী রাইদুল ইসলাম শুভ রয়েছেন, তার কাছে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আসলে অল্প কিছুক্ষণ আগে, অর্থাৎ প্রায় 20 মিনিট আগে কিন্তু এসে পৌঁছেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের যারা সচিব আছেন, যিনি ওনার মধ্যে কর্মকর্তারা, এবং যে বাসটি ডুবে যাওয়া বাসটির অংশ কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি। প্রথম দিকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বাসটি, সেই বাসটির অংশ, যে নাম্বার প্লেটটি কিন্তু ভেসে ওঠে, এবং এই এখন কিন্তু সেই বাসের নিচের দিকের অংশ কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এই বাসটি কি তাদের আয়তন অনুযায়ী দূরত্বে নিয়ে গিয়ে তারপরে কিন্তু আসলে সে বাসটি পুরোপুরিভাবে উপরের দিকে তোলা হবে। কেননা তাদের যেই আয়তন বা যাদের যে দূরত্ব থাকার প্রয়োজন, এই ক্রেনটি ব্যবহার করে বাসটি পুরোপুরিভাবে এখানে রাখা হবে, যেন কারো আসলে এখানে যেহেতু অনেক আইনশৃঙ্খলা বাহিনী আছেন বা অনেক সদস্যরা এখানে আছেন, সে কারণে আসলে পুরো জায়গাটি এখানে খালি করতে বলা হচ্ছে, এবং তারপরে কিন্তু উঠা হবে, এই পুরোপুরি উঠিয়ে উপরে যেই ঘাট, সেই ঘাটে কিন্তু ভেড়ানো হবে এই বাসটি। এবং এখানে যিনি রাজবাড়ী 2 আসনের সংসদ সদস্য যিনি আছেন, তিনি উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান, তিনি কিন্তু এখানে আছেন। এবং ঢাকা থেকে কিন্তু আমরা দেখেছি যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের যিনি সচিব, তিনি কিন্তু এখানে এসেছেন, প্রতিমন্ত্রী তিনিও কিন্তু এই ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন, এবং তারা কিন্তু এই সময়টি আসলে উদ্ধার কাজে কিন্তু পুরোপুরিভাবে আসলে দেখছেন যে কোনো ধরনের কোনো কমতি যেন না থাকে। আমরা আস্তে আস্তে সেই বাসটি, ডুবে যাওয়া বাসটি কিন্তু দৃশ্যমান হতে দেখছি। অনেকটা প্রায় 1/4 মধ্যে হচ্ছে, আমরা যদি বলি তা প্রায় 1 অংশ কিন্তু প্রায় ভেসে উপরের দিকে উঠে আসছে, এবং সেটি যেন সেই ঘাটে যেন আসলে পুরোপুরিভাবে আসলে উঠিয়ে ফেলতে পারে, সেইটির জন্য আসলে তারা তাদের নিয়ন্ত্রণ নিচ্ছেন। তারা আসলে তাদের যেমনটা দূরত্ব নেওয়া প্রয়োজন, সেই দূরত্ব নিয়ে কিন্তু আমরা একটি ব্যাগ দেখতে পাচ্ছি। অনেকেই আসলে ঈদ করতে বাড়ি এসেছিলেন, সেই বাড়িটি কিন্তু আসলে এসে ঈদের আনন্দ ভাগাভাগি পরিবারের সাথে শেষ করে আবারও কর্মস্থলে ফিরতে যাচ্ছিলেন ঢাকায়। সেই ঢাকায় যাওয়ার পথেই কিন্তু এই দুর্ঘটনা। সেই দুর্ঘটনায় কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু কয়েকটি আসলে প্রাণ ঝরে যাওয়ার খবর পেল। আমরা আসলে যতটা চাচ্ছি যে সৃষ্টিকর্তার কাছে যে যেন বাসটি যেন আসলে পুরোপুরিভাবে উঠে গেলেও বাসের মধ্যে যারা আসলে আটকা পড়েছিলেন তাদেরকে এখন যেন কম থেকে যেন কম অংশ যেন আসলে এখন পর্যন্ত মৃত্যুর খবর আসে, সেইটি যেন আসলে সকলের দোয়া। আমরা যারা আসলে স্বজনরা আছেন তারা কিন্তু আহাজারিতে আসলে কিন্তু যুক্ত হয়েছেন এখানে, যাদের যাত্রীরা এখানে ছিলেন, যারা যাত্রী বাসে যাত্রা করছিলেন, সেই বাসে কিন্তু আসলে যাত্রীদের স্বজনরা কিন্তু ছুটে এসে তাদের মধ্যে তারা আসলে
পরিবারের হারানোর যে বেদনা সেটি ফুটে উঠেছিল আসলে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বাসটি কিন্তু ইতিমধ্যে ঘাটে ফেরানোর যে প্রচেষ্টা সেটি কিন্তু আসলে শুরু করেছে। সেই হামজা অনেকখানি কিন্তু উঠে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এখানে যিনি ডুবুরি আছেন বা এই উদ্ধারকারী জাহাজের যিনি সদস্য আছেন তিনি কিন্তু আসলে বাসটিকে সোজা করার চেষ্টা করছেন, কেননা সামনের অংশটুকে যেন পড়ে যায় যেন সেটি কিন্তু চেষ্টা করতেছে, সেই চেষ্টাটুকু করছে আমরা যেমনটা দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরোপুরিভাবে একেবারে বাসটির কিন্তু অর্ধেকের অংশ কিন্তু, অর্থাৎ আমরা সামনের যে চাকার অংশ সেই চাকার অংশটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উঠিয়ে ফেলা হয়েছে। আমরা যেই বাস সেই বাসের মধ্যে আমরা দেখছি যে একটি ভ্যানিটি ব্যাগ, অর্থাৎ কোনো একজন মহিলার সেই ভ্যানিটি ব্যাগটি কিন্তু ভেসে উঠতে আমরা দেখতে পাচ্ছি। বাসটির সেই দরজা দিয়ে প্রবেশ, সেই দরজাটি কিন্তু ভেঙে গিয়েছে এবং এখন পর্যন্ত কারো কোনো দেহ আমরা দেখতে পাইনি। একটি স্কুল ব্যাগ আমরা দেখতে পাচ্ছি। সৌহার্দ্য পরিবহনের যেই রাজবাড়ী 110024 যেই বাস, সেই বাসটি এখন আস্তে আস্তে ওপরের দিকে তোলা হচ্ছে। যারা আসলে যাত্রা করছিলেন তাদের যে বাস, তাদের যে স্যান্ডেল, তাদের যে ব্যাগ, সেইগুলো কিন্তু আস্তে আস্তে ভেসে উঠছে। আমরা আসলে এখানে যারা সাধারণ মানুষ, উৎসুক জনতা আছেন, যারা কাজ করছেন বিভিন্ন সংস্থা উদ্ধার কাজে, এবং যারা আসলে ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রণালয়ের সেই কর্মকর্তারাও কিন্তু আসলে অধীর আগ্রহে আসলে আছেন যে পুরোপুরিভাবে যেন সে বাসটি উদ্ধার করা যায়। সেই জন্য কিন্তু আসলে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং বাসটি কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দৃশ্যমান হয়ে গেছে। অর্ধেকের 1/3 কিন্তু ভেসে উঠতে আমরা দেখতে পাচ্ছি। এবং সেই জায়গা থেকে যারা যাত্রা করছেন, কারো কেডস, পায়ের কেডস, কারো জুতা এবং কারো ভ্যানিটি ব্যাগ কিন্তু একে একে দৃশ্যমান হতে শুরু করেছে, আমরা যেমনটা আমরা দেখতে পাচ্ছি। এবং এই ঘটনায় কিন্তু বিভিন্ন সংস্থার সদস্যরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু যুক্ত হয়েছেন। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে বাসটির কিছু অংশ ভেসে ওঠায় আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। যেই দরজাগুলো ছিল সে দরজা এবং সে দরজার সাথে অন্যান্য যে সকল যাত্রীদের যেগুলো ছিল, যেগুলো যাত্রীদের লাগেজ ছিল বা ব্যাগ ছিল, সেগুলো আসলে দৃশ্যমান হতে শুরু করেছে। অর্থাৎ আমরা যদি বলি যে এই মুহূর্তে কিন্তু সেই বাসটির জন্য যতটুকু উদ্ধার কাজ করা প্রয়োজন, সেই উদ্ধার কাজ সর্বোচ্চটুকু চেষ্টা করে যাচ্ছেন। এবং এই উদ্ধার কাজে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে উদ্ধার কাজের জন্য যে সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারাও কিন্তু আসলে দিক নির্দেশনা দিচ্ছেন যেন সর্বোচ্চভাবে, যেন সফলভাবে যে বাস, সেই বাসটি কিন্তু উঠাতে পারে। এবং সে জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে সর্বোচ্চটুকু চেষ্টা করে যাচ্ছেন, সর্বোচ্চটুকু চেষ্টা করছেন যে আসলে যতটুকু ভাবে তাদের যেই বাসটির সামনের অংশটুকু হচ্ছে যে এখানে উঠানো যায়। এবং এখানে আসলে আমরা যেমনটা জানি যে এই উদ্ধারের জন্য দূরত্ব বজিয়ে রাখতে বলা হচ্ছে। আসলে যে ক্রেনটির সামনের অংশ আসলে মানুষের অংশ বা এখানে যারা উপস্থিত রয়েছেন তারা থাকার কারণে আসলে যিনি চালক এই হামজা উদ্ধারকারী জাহাজের, সেই চালকের কিন্তু কিছুটা বিঘ্ন ঘটায় আসলে এই পুরো জায়গাটি আসলে ক্লিয়ার করা হচ্ছে। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে উদ্ধার অভিযানের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ। টাঙ্গাইলের কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে কলেজ ছাত্র নিহত হয়েছে। প্রায় 2.5 মাস ধরে কমিটি সওদাগর গ্রুপের সঙ্গে মণ্ডল ও শিকদার গ্রুপের বিরোধ চলছিল। এরই জেরে দফায় দফায় সংঘর্ষে জড়ায় তারা। এদিকে ফরিদপুরের জমি বিরোধে ছোট ভাইকে গুলি করে হত্যা করেছে বড় ভাই। চট্টগ্রামে প্রাইভেট কারের ধাক্কায় অটোরিকশার 2 যাত্রীর মৃত্যু হয়েছে।
রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে থেকে ব্যাটারি চালিত অটোরিকশায় ওঠেন 4 জন। পেছন থেকে একটি প্রাইভেট কার সজোরে ধাক্কা দেয়। অটোরিকশাটি যাত্রীসহ ছিটকে পড়ে 2 জন নিহত হয়। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরায়েলের বিভিন্ন অঞ্চল। হিজবুল্লাহ দক্ষিণ লেবাননের শহরগুলোতে ইসরায়েলি সেনাদের উপর হামলা চালিয়েছে। ইসরায়েলের পাল্টা হামলায় তেহরানে 12 জন নিহত হয়েছেন। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যুদ্ধে বিজয় হয়েছে যুক্তরাষ্ট্রের। যুদ্ধবিরতি নিয়ে তার আলোচনার দাবি অস্বীকার করেছে তেহরান। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর। এবার